বিগত দুই সরকার সময়মতো টিকা না দেওয়ার কারণে হামের প্রাদুর্ভাব বিস্তার করেছে। তাদের এই অপরাধ ক্ষমাহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য সেবা বৃদ্ধির বিষয়ে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1455 জন প্রসূতি এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত জরুরি সেবা ক্যাটাগরিতে মনোনীত 6 জন চিকিৎসককে ক্রেস্ট প্রদান করেন সরকার প্রধান। মনোনয়ন দেওয়া হয়েছে। পরে বক্তৃতায় প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য সেবা খাতের উন্নয়নে বড় সংস্কারের ঘোষণা দেন। এ সময় অতীতের সরকারগুলোর টিকাদানে গাফিলতির কারণে হাম ছড়িয়ে পড়ে বহু শিশুর মৃত্যু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি ক্ষমাহীন অপরাধ। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। বর্তমান সরকারের উদ্যোগে টিকাদান কার্যক্রম জোরদারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকেই অগ্রাধিকার দেয়া হবে। দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মনে হয় এখন সময়ের একটি দাবি। প্রধানমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল চালিকা শক্তি। স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দের লক্ষ্যের কথা জানিয়ে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা জোরদার, নিরাপদ প্রসব নিশ্চিত এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পূর্ণাঙ্গ সেবা কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস NHS এর জেনারেল প্র্যাকটিশিয়ান জিপির আদলে প্রতিটি উপজেলা এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন করা যায় কিনা সেটি আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। দেশব্যাপী 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী। সমন্বিত ই-হেলথ কার্ড চালু করতে মনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।